हाय फ्रेंड्स, गुड मॉर्निंग सबाइके। तो शुभ सकाल सबाइके। तो रात থেকে আবারও সমানে বৃষ্টি চলছে। তো আমার প্রথম কাজ যেটা, মাছের ট্যাঙ্কিতে অবস্থা তো খারাপ মনে হয়, তো দেখে নেওয়াটা আগে আমার কাজ। তো দেখি ট্যাঙ্কিতে কতটা জল বেড়েছে। ট্যাঙ্কিতে মোটামুটি জল বেড়েছে, তবে মাছের খাবারটা দিয়ে দিই আমি। আর দেখতে পাচ্ছি বৃষ্টি হয়ে কী অবস্থা হয়ে গেছে। দেখাচ্ছি তোমাদেরকে মাছের ট্যাঙ্কিতে আগে খাবারটা দিই। চলে আয় সব। খাওয়ার শেষের মতো খাবারও দিতে হবে। এই দেখো বন্ধুরা, এই দেখো কি লেভেলের মাছ রয়েছে। এই দেখো মাছগুলোর খুব খিদে পেয়েছিল, বুঝলে। এবার সঙ্গে সঙ্গে এসে মোট এই দেখো তো ওরা খাক, আমিও খাই। তো আমার চা হয়ে গেছে, তো আমি চা আর বিস্কিট খাবো। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বসে বসে চা বিস্কিট খাবো, একটু টিভি দেখবো বা ফোন ঘাঁটবো। তো একটা বিস্কিট নিয়ে নেই, দোকানের বিস্কিটগুলো খেয়ে আমি একাই শেষ করে দেবো মনে হয়। তো বন্ধুরা, বৃষ্টি চরম লেভেলে হচ্ছে, দেখতে পাচ্ছ। আর আমি জাল নিয়ে বেরিয়ে পড়েছি। মা বলছে শোল মাছ না কই মাছ জানি না, তো উপরের দিকে উঠেছে মনে হয়। তো এখন মা আর আমি ছাতা নিয়ে, জাল নিয়ে, ব্যাগ নিয়ে যাব। তো দেখাবো তোমাদের কী করছে না করছে। তো বন্ধুরা, দুঃখের বিষয়, ভিজে ভিজে এলাম দুজনে, কিন্তু শোল মাছ উঠছে পড়ছে, কিন্তু জাল ভেজাইনি। জালটা তুলে রাখি। আর একটা জিনিস পড়েছে, সেটা আমি দেখাচ্ছি তোমাদের। জালটা এখন রেখে দিই এখানে। মামা ব্যাগটা নিয়ে আসো। বাবা কালকের কাজ করছিল, ওই যে খুলে দিচ্ছে ওখান থেকে। একটা চিংড়া মাছ পড়েছে ছোট, তো সেটা দেখাচ্ছি আমি তোমাদেরকে। নিয়ে আসো। যে বৃষ্টি হচ্ছে চরম লেভেলে, পুকুরে জল এত ভরে গেছে, একটাও কালো মাছ থাকবে না মনে হয়। নিচে দেখো, এই দেখতে পাচ্ছ, এই চিংড়া মাছটা ধরেছি আমি। এই চিংড়া মাছটা ধরেছি, মালটা একদম পাশে চলে এসেছিল। এই চিংড়া মাছটা সহসা এখন পেয়েছি। তো ওখানে কিছু, ও মা এটা 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 কি করবো? ছেড়ে দিলে যাবার অবস্থা নেই, ডিম টিম নেই, কিছু নেই, খেলো। ধরো, ব্যাগে ধরো, এই যে রাখলে উপরে। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ তো এইটা পড়েছে। তো শোল মাছ পড়বে আশা করি। তো সিন করে দিয়ে এসছি, ওখানে একটু কারুকার্য করে দিয়ে এসছি। তো শোল মাছটা যদি পড়ে তারপরে দেখাবো তোমাদের। আর ক্যামেরা নিয়ে ওখানে যাওয়া যাচ্ছে না, কেননা পড়ে যাওয়া মানে ফোন পুরো জলে ভিজে গেলে একাকার হয়ে যাবে। তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, কি করছি না করছি। তো বন্ধুরা, বৃষ্টি দেখো চরম লেভেলে বৃষ্টি হচ্ছে, দেখো কি লেভেলের বৃষ্টি হচ্ছে। আর মাছের ট্যাঙ্কিতে এদিকে জল অনেকটাই ভরে গেছে। আমার এই মাছগুলোকে কোনো ভরসা নেই, এরা লাফিয়ে পালিয়ে যেতে পারে। অলরেডি অনেক মাছ চলে গেছে। কোনো সময় ভুল করে আমি চলে গেছিলাম, টুলু পাম্পে জল ভরে গেছিলো, তো পালিয়ে গেছে অনেক মাছ। অনেক সময় পেয়েছি অনেক মাছ। তো আউটলেটের জলটা আমি বের করে দেবো। আউটলেটের জলটা ছেড়ে দিলে ওই পাইপ লেভেলে যতটা জল থাকবে, যত বৃষ্টি হোক, তো সেই লেভেলে জল থাকবে। আউটলেটের জলটা আমি ছেড়ে দিই কিছুটা। তো দেখতে পাচ্ছি আউটলেটের জলটা আমি ছেড়ে দিয়েছি। এবার যত বৃষ্টি হোক না কেন, জল আস্তে আস্তে বেরোতে থাকবে। ওই পাইপ লেভেল পর্যন্ত জল থাকবে, ওর বেশি জল হবে না। তাহলে আমার মাছগুলো আর লাফিয়ে পালিয়ে যেতে পারবে না। আর কালকে চা খেতে এসেছিলাম, চায়ের গ্লাসটা এখানে রেখে দিয়ে পালিয়ে গেছি, চায়ের কাপটা এখানে ফেলে দিয়ে চলে গেছে। কাজের শেষ নেই বন্ধুরা, ছাদ বাগানের অবস্থা খুব খারাপ। দেখতে পাচ্ছ গাছগুলো অগোছালো হয়ে পড়ে আছে, টাইম করে উঠতে পারছি না। এই
মায়ের দোকানের জন্যই সিচুয়েশানগুলো এরকম হচ্ছে। যাই হোক, এগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে আশা করি খুব তাড়াতাড়ি। আউটলেটের জলটা ছেড়ে দিয়েছি, জলটা পড়ছে দেখতে পাচ্ছ। তো আস্তে আস্তে করে জলটা বেরিয়ে যাবে, যতটা না বৃষ্টি এর মধ্যে পড়ছে তার থেকে বেশি জল বেরিয়ে যাচ্ছে। আবার একটু পরে এসে একবার চেক করে নেব যে আউটলেটের জলটা কতটা বেরিয়েছে না বেরিয়েছে। তো এখন চায়ের কাপ বাবা খুঁজছিল, সকালে পাইনি, আমার তো মনেই নেই। আমি মনে মনে করছিলাম যে কাপটা কালকে উপরে রেখে দিয়েছিলাম ভিডিও করতে করতে। তো যাই হোক, আবার দেখা হচ্ছে। লেভেলের বৃষ্টিটা হচ্ছে, দেখো কি লেভেলের। আর বৃষ্টির আওয়াজটা শোনো তোমরা, কি লেভেলের বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে তো মাছ উঠবে না, কি করবে বলো। দেখো বৃষ্টিটা হচ্ছে পুরো সাদা হয়ে রয়েছে, পুরো পেপার থেকে জলগুলো পড়ছে, দেখো কি লেভেলের, কি জোরে জোরে পড়ছে দেখো। তো এরকম বৃষ্টি হলে পুকুরে মাছ ছাড়বো ভেবেছিলাম, জল যদি ভরে যায় কি করব বুঝতে পারছি না। তো এই বছর মাছ ছাড়বো কি ছাড়বো না তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, পুকুরের জল অলরেডি ভরে যাচ্ছে প্রায়, আর 2 হাত 3 হাত করে জল হলেই মোটামুটি পুকুরে জল ভরে যাবে। তো আমার ক্যাম্প এই দেখতে পাচ্ছ পয়সা, আর এই বৃষ্টির মাঝখানে আমার অর্ডারের ডেলিভারি চলে এসছে। আমার যে ক্যামেরা স্ট্যান্ডটা ভেঙে গেছিলো, আমি একটা কম দামি ক্যামেরা স্ট্যান্ড অর্ডার দিয়েছি, তোমাদের দেখাই। তো ক্যামেরা স্ট্যান্ডটা অর্ডার দিয়েছিলাম, তো এখন ডেলিভারি নিয়ে চলে এসছে বললো। তো এই যে দাদা নিয়ে এসছে সে দাদাকে আমি বলবো অসংখ্য ধন্যবাদ। কেননা মানুষ কতটা মানে কি বলবো, যে লেভেলের বৃষ্টি হচ্ছে তোমাদের আমি দেখাই। দেখো বৃষ্টিটা কি লেভেলের হচ্ছে, এই দেখো। তো এই বৃষ্টির মাঝখানেও আমাদের ডেলিভারিগুলো নিয়ে দেখো কি অবস্থায় এসছে, আমি তোমাদের দেখাচ্ছি দেখো। তো তারপর আমি দেখাচ্ছি তোমাদের। মাঝেও ডেলিভারি কাজ করছে, এত বৃষ্টির মাঝে আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না, জল আনতে যেতে পারছি না। তো ফাইনালি আমার ক্যামেরা স্ট্যান্ডটা চলে এসছে, এবারে কিছুটা হলেও কষ্ট কম হবে। এই বৃষ্টির মাঝখানে হ্যাঁ চরম লেভেলের বৃষ্টি হবে, মানে যা ধরছে বন্ধ। আমি সেটাই ভাবছি যে এই বৃষ্টিতে কি করে তোমরা মানে ডেলিভারি করতেছ। কাস্টমার যদি অর্ডার করে কোনো তো করার নেই, সেটাই তো না, এত বৃষ্টির মধ্যেও কাজের ছাড় নেই। হ্যাঁ, তো বন্ধুরা ফাইনালি আমার ক্যামেরা স্ট্যান্ডটা চলে এসছে, আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা ক্যামেরা স্ট্যান্ডটা এত বৃষ্টির মাঝখানে যে দাদাটা দিয়ে গেছে, দাদাটা যদি আমার কোনদিন ভিডিও দেখে অসংখ্য ধন্যবাদ। আর 199 টাকা নিয়েছে, 1 টাকা ফেরত। তো যাই হোক, এটাকে আনবক্সিং করি এখন। আনবক্সিংয়ের জন্য ক্যামেরা স্ট্যান্ডটা এটা নর্মাল কোয়ালিটি যেটা, সেটা থেকে আমি নিয়েছি, কেননা এখন দামি স্ট্যান্ড নেব না। আর একটা ভালো ফোন নিলে তবে দামি স্ট্যান্ডটা নিলে মনে হয় বেস্ট হবে। আর এই ফোনটা পড়ে পড়ে একাকার অবস্থা হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, আমি এটাকে কাটি। এটাকে এখন আনবক্সিং করি। তো এই বৃষ্টির মাঝখানে দিয়ে গেছে যে এটাই বড় জিনিস, এর থেকে আর কি পাওনা থাকতে পারে। যেখানে আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না, সেখানে ডেলিভারি দিয়ে যাচ্ছে, মানে রাত থেকে বৃষ্টি চলছে, কন্টিনিউ চলছে। তো এটা একটু বড় হবে আগেরটার থেকে, সেই ভেবে দিয়েছিলাম, জানি না একই আসবে না বড় আসবে। তো দেখতে পাচ্ছ এইটা ফাইনালি চলে এসছে, আর যেটা দেখিয়েছিল সেটা নয় মনে হয়। তো এরকম একটা ক্যামেরা স্ট্যান্ড অর্ডার দিয়েছিলাম, দেখতে পাচ্ছ তোমাদের সামনেই আনবক্সিং করছি। তো দেখি এটা টাইট করে, মোটামুটি ঠিকই আছে। আগেরটা তো পুরো সেম এরকম ছিল, দেখেছো তোমরা, ভেঙে গেছে। তো এটা হাইটটা কতটা হয় সেটা আমি দেখব, এইটুকু হাইট। তো যাই হোক, মোটামুটি কাজ চলে যাবে। আর এটা এরকম স্ট্যান্ড সিস্টেম রয়েছে, আর এখানে ব্লুটুথ সিস্টেম রয়েছে। এখানে টিপলে ব্লুটুথ কানেক্ট থাকলে অটোমেটিকলি ভিডিও অন হবে, সব হবে, দুটোই। আর এটা মোটামুটি ঠিকই আছে, একদম নিউ ব্র্যান্ড, মানে একদম নতুন। এটা এখান থেকে এরকম লুট করতে হয়, লুট করলে উপরে উঠবে নামবে। আর এটা টাইট করে এটাকে ঘুরিয়ে দিলে
পোর্ট্রেট হবে, ল্যান্ডস্কেপ হবে। তো এবার থেকে তোমরা স্ট্যান্ডের কিছু ভিডিও দেখতে পাবে তোমরা। আর ছাদ বাগানের ভিডিও করতে পারছি না এই কারণে, স্ট্যান্ড না থাকার জন্য, কেননা ক্যামেরা ধরতে প্রবলেম হয় আমার, তো সেই কারণে। তো যাই হোক, এটা মোটামুটি প্লাস্টিক, বাট ঠিক আছে, মোটামুটি কাজ চালানোর মতো হয়ে যাবে আপাতত। তো তোমরা যারা যারা এখন শুরু করছো তোমরাও এরকম স্ট্যান্ড অর্ডার দিতে পারো। পুকুরে জল ঢুকছিল, জাল দিয়েছিলাম, বাদে কী মাছ পড়েছে তোমাদের দেখাই। দেখো, একটা কই মাছ পড়েছে, কাছে নিয়ে আসা। আরে বাবা, এই দেখো একটা কই মাছ পড়েছে, ধরতে পারছি না। কই মাছ একটা পড়েছে, আর বাবরে 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 মোরলা মাছের সাইজগুলো দেখো, দেখতে পাচ্ছ। আজকের এই মোরলা মাছের কিছু একটা তরকারি হবে, আর খিচুড়ি বা ভাত। আরে বাবা, এটাকে আমার ট্যাঙ্কিতে রেখে দিয়ে আসতে হবে। আর এই মোরলা মাছের সাইজগুলো দেখো, একটা একটা সাইজ দেখো, এই দেখো সাইজগুলো দেখতে পাচ্ছ, একটা একটা আঙুলের সমান। এই একটা দেখো, এই একটা দেখো, পুরো আঙুলের সমান, দেখতে পাচ্ছ। তো এতগুলো মাছ ধরেছি, প্রায় 1 কিলোর উপরে হবে। তো আজকে এইগুলো দিয়ে রান্না হবে, তো জমিয়ে বৃষ্টির মধ্যে খাওয়া দাওয়া হবে। তো দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা, মোরলা মাছের সাইজগুলো দেখো, দেখাচ্ছি তোমাদের ভালো করে, দেখতে পাচ্ছ। আরও এখানে রয়েছে, প্রায় 1 কিলোর কাছাকাছি হয়ে যাবে। একটা একটা সাইজ যা রয়েছে না, খেয়ে একদম ডিম ভর্তি, খেয়ে মজাই মজা। তো যাই হোক, খাওয়া দাওয়া তো হবে। আর টান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি একদম। আর তোমাদের একটা জিনিস দেখাই, তোমার মাছ ধরতে গেছিলাম যে আঙুলে কী অবস্থা দেখো, কিছু বুঝতে পারছো তোমরা? এই আঙুলটা, একটা আঙুলের পরে, এই কেড়ি আঙুলের পরে এই দেখো আঙুলটা কেমন মোটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? পিঁপড়ে কামড়ে পুরো ফুলিয়ে দিয়েছে দেখো। এই যে এইটা পুরো টিন টিন করছে, এমন ফুলিয়ে দিয়েছে। পরপর যত সময় যাচ্ছে তত ফুলে যাচ্ছে দেখো। দেখো সব থেকে মোটা আঙুলটা দেখো, এইটার পরে পুরো ফুলে গেছে একদম। কোন কাঠপিঁপড়ে কামড়েছে, পুরো ফুলিয়ে দিয়েছে। যাই হোক, আবার খাওয়া দাওয়া করবো। মা বলছে একটু সর্ষে কি এনে দিতে, নিয়ে আসে, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বসে গেছি, দেখতে পাচ্ছ। আগে আলুগুলো ছিলে নিই, এই দিয়ে এটা দিয়ে ছিলে নেব, তারপর শুরু করে আলুগুলো কাটবো। আর ঠান্ডার মধ্যে এরকম মোরলা মাছ দিয়ে ঝাল দারুণ লাগবে। তো 5টা আলু হয়ে গেছে। এবারে আলুগুলোকে শুরু করে ঝুড়ি করে, একদম যতটা শুরু করা যায় সেইভাবে ঝুড়ি করে কাটবো। তো তোমরা দেখতে থাকো। বটিটা খুব ধার, দেখে শুনে কাটতে হয়। দেখতে পাচ্ছ, একদম ঝুড়ি করে নিয়েছি। তো এরকম ঝুড়ি করেই কাটবো পুরোটা, যতটা ঝুড়ি করা যায়। বটিটা খুব ধার, তো দেখে শুনে করতে হবে। এখন আমার কাটা ছেঁড়া ফাটা এইসব চলছে, কাটা ছেঁড়া ফাটা এইসব সিন চলছে আমার। তাড়াতাড়ি করে দিলে রান্নাটা তাড়াতাড়ি হবে। অলমোস্ট আমার কমপ্লিট। দেখো কত সুন্দর ঝুড়ি করে করেছি, দেখো এত সুন্দর ঝুড়ি করে করেছি। এবারে মাকে দিয়ে দেবো, রান্না করবে। এই দেখো কত সুন্দর ঝুড়ি হয়েছে। এবারে রান্না করবে, রান্না হয়ে গেলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে ঘুমাবো, আর থাকতে পারছি না। হাই ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ এখানে শাক চচ্চড়ি রয়েছে, আর এখানে ভাত রয়েছে, আর এই মোরলা মাছের তরকারিটা দেখতে পাচ্ছ, মোরলা মাছের তরকারি। তো এটা দিয়ে এখন খাওয়া দাওয়া হবে। প্রথমে আমি নিয়ে নেবো শাক চচ্চড়ি। তো ভাতগুলো আগে ঠিক করে নে।
প্রথমে একটু শাকটা টেস্ট করে দেখব। তো একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে শাকটা। তো বন্ধুরা, এবারে পালা মুরলা মাছের ঝাল চচ্চড়ি। এটা একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। একদম বড় বড় সাইজের মুরলা মাছ, একটু টেস্ট করে দেখি। যা গরম, এক্ষুনি হয়েছে। এই বর্ষার মধ্যে যা লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। দারুণ হয়েছে, দারুণ। চলো মজা করে খাই, খাওয়ার পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। একটা একটা মুরলা মাছের সাইজ দেখো, এই দেখো, দারুণ দারুণ। তো তোমরা কারা কারা এরকম বর্ষায় এরকম মাছ দিয়ে খাচ্ছ তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। খেয়ে নিই, খাওয়ার পরে আবার দেখা হচ্ছে। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর খাওয়া দাওয়াটা একদম জবরদস্ত হয়েছে, সেই লেভেলের টেস্ট যাকে বলে, একদম সেই লেভেলের টেস্ট। গরম গরম টাটকা মাছ, এক্ষুনি একটু আগে তো ধরে নিয়ে এলাম। টাটকা মাছের টেস্ট পুরো সম্পূর্ণ আলাদাই হয়। আর এটাকে ফ্রিজে রেখে বা পরের দিন খাওয়া, বা বাজারে যেগুলো উঠে মরে গেছে, অনেক আগে ধরেছে, সেগুলোর টেস্ট আর এই পুকুরের টাটকা মাছের, নিজের পুকুরের টাটকা মাছের টেস্ট, আবার মাছ ধরে নিজে, তো টেস্টটাই সম্পূর্ণ আলাদা। তো হেভি খেতে হয়েছে, হেভি গরম গরম সেই লেভেলে হয়েছে। রাতের জন্য রেখে দিয়েছে মা, তো আবার রাতে খাওয়া হবে। তো একটু খেয়ে নিয়েছি, আজকে বিকেলে দোকান দেওয়া হবে না, একটু ঘুমিয়ে পড়ি, রেস্ট নেই। তো ঘুম থেকে উঠে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। তো ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আর ঘুম থেকে উঠেছি অনেক লেটে, সন্ধ্যা ফন্দা দিয়েছি। তারপর আমি যে স্টুডেন্ট, যে ভাইটাকে পড়াই, কাকুটার বাড়িতে এসেছি একটা টিভি সেট আপ করতে। তো এই দেখতে পাচ্ছ টিভির চার্জার ফার্জার নিয়ে এসেছি। তো ডিশ ছিল এদের, ডিশটা অনেক দিন হয়ে গেছে, টিভি বন্ধ করে দিয়েছিল। তো তারপরে এই টিভিটা নিয়ে এসেছি। এটা আমাদের বাড়িতে ছাদে ব্যালকনির ওপরে ছিল, দেখেছো তোমরা, সানসেটের ওপরে ছিল। তো কাকু বলছে ওইটাই এখন নিয়ে এসে খবর টবর দেখার জন্য, নিউজ টিউজ দেখার জন্য সুবিধা হবে। তো তুই চল, এক কাজ কর, ঝড় বৃষ্টিতে আর ভালো লাগছে না বাড়িতে বসে থাকতে, তো এটা সেট আপ করতে এসেছি। তো দেখি কতটা কি করতে পারি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা আগে সেট আপ করি। আর আমাদের এখানে একটা সামনে অনুষ্ঠান হচ্ছে, তো পুজো ঘর হচ্ছে, তো ব্যাকগ্রাউন্ডে তার সাউন্ড আসছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো দেখা হচ্ছে আবার। বন্ধুরা, যার বাড়িতে, কাকুর বাড়িতে ডিশ লাগাতে গেছিলাম, তো সিগন্যাল সব পেয়েছি, বক্স টক্স খুঁজে পাচ্ছিল না। তো সব পেয়েছি, কিন্তু সিগন্যালটা ধরতে পারছি না। তো কালকে টেকনিশিয়ানকে ডেকেছি, তো কালকে সকালে গিয়ে আবার ওটা সেট করব। বাকি সব সেট করে দিয়ে এসেছি। তো ডিশটা সেট করতে হবে ওয়ালে, তো ওটাই শুধু করব। এখন এসছি বাড়ি। তো এখন ওই দুপুরের মুরলা মাছ দিয়ে গরম গরম ভাত, তো ওটাই খাওয়া দাওয়া করবো। তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো তোমাদের সঙ্গে যেটা বলার ছিল, আজকে ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা ব্লগে কালকে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।